আমরা সবাই চাই যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালো সম্পর্ক গড়তে পারি, আল্লাহর নৈকট্য যাতে আমরা অর্জন করতে পারি। এই পৃথিবীতে আমাদের প্রতিটি মানুষের একটাই চাওয়া পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে সময়গুলোতে বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তার চাওয়া পাওয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে প্রতিটি কর্মে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। তার সাহায্য ছাড়া বান্দার কোনো কাজই সফলতা আসবে না, কোনো কাজই সে চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া সে কোনোদিনও সফলতার মুখ দেখবে না। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের মদদ ও সাহায্য লাভের বড় একটি মাধ্যম হলো দোয়া। কি জোরে বলেন? দোয়া। যেমন সূরাতুল মুমিন এর 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আর তোমার রব বলেন, যখন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। ও নবী, আর যখন আমার কোন বান্দা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, তখন আপনি বলবেন ফাইন্নী করিব, আমি তার নিকটেই আছি। সুবহানাল্লাহ। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা আমাকে ডাক দেয়, আমার কাছে দোয়া করে, আমি সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি। আমার আনুগত্যের ডাকে যাতে সে সাড়া দেয় এবং সে যাতে আমার উপর ঈমান আনে, যাতে করে সে সঠিক পথ পেয়ে যাবে, সে সঠিক পথ যাতে পেয়ে যায়, যাতে করে সে সঠিক পথের দিশা যাতে পায়। এই জন্য বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার দোয়াকে ফিরিয়ে দেন না, তার দোয়া কবুল করে নেন। কিন্তু দিন এবং রাতের মধ্যে এমন কিছু কিছু অংশ আছে যাতে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কিছু কিছু অংশে তিনি অতিরিক্ত আশ্বাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমাকে এই সময়গুলোতে যে দোয়াই করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে যদি আমরা অবগত হতে পারি যে দিন এবং রাত কোন কোন সময়গুলোতে বেশি দোয়া কবুল হয়, তাহলে আমরা অনেক উপকৃত হতে পারব। 1 নাম্বার, লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। যেমন তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة قالت، আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন উলিমতু আইয়ু লাইলাতুল কদরি। ও
ওগো আল্লাহ রাসূল, আপনি কি দেখেন যদি আমি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, লাইলাতুল কদরের রাতটা যদি আমি পেয়ে যাই, যে এটা লাইলাতুল কদর রাত, এটা জানতে পারি, মা আকুলু ফিহা, ওই লাইলাতুল কদরে কি দোয়া আমি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমি চাবো। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, উলি তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আয় আল্লাহ, আপনি হলেন সম্মানিত, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শিখানো দোয়া, যে দোয়াটা আয়েশা তুমি বেশি বেশি পড়বা লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তাহলে এক নাম্বার আমরা পেলাম যে লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। দুই নাম্বার, মধ্যরাতে দোয়া। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, যে আমাদের রব আজ্জা ওয়া জাল্লা, আমাদের মহিমান্বিত রব প্রতিদিন রাতে নিকটবর্তী আসমানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশে যখন বাকি থাকে ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন হাজির হন। ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিয়ে বলতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্যে কি এমন কোন আমার আল্লাহর বান্দা নাই যে আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে কোনো কিছু চাবে, আর আমি তার চাওয়াটাকে আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার কাছে দোয়া করবে, আমাকে ডাক দিবে, আর আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে আমার কাছে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাগফিরানি ফাআগফির লাহু, ওয়া মান ইস্তাগফিরানি, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে আমার কাছে ক্ষমা চাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মাঝে আছে, একদিন এক আল্লাহর ওলি পথ হেঁটে যাচ্ছেন, পথের মধ্যে তিনি দেখলেন নামাজের সময় হয়ে গিয়েছে। একজন রাখাল পাশ দিয়ে যাচ্ছে, রাখালকে ডাক দিয়ে বলে, ও ভাই আসো, আমার একসাথে নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ পড়ি। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। এখন তিনি নামাজ পড়ছেন, যেই নামাজ পড়া আরম্ভ করেছেন, দেখেন একই আয়াত তিনি বারবার বলেন। সূরাতুল ফাতিহা তিনি পড়তেছেন, সূরা মিলাচ্ছেন, যেটাই বলেন তিনি বারবার বারবার বলছেন। নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে কেন একই আয়াত বারবার বললা? তখন ওই রাখাল উত্তর দিচ্ছে, আরে আমি যার জন্য নামাজ আদায় করছি, আমি যখন তার থেকে উত্তরটা শুনতে না পাই, তখন ওই কথাটা, ওই আয়াতটা আমি বারবার করতে থাকি। যখন আমি ওই আয়াতের উত্তরটা পাই, তখন আমি সামনে বাড়ি। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে কতদিন পর্যন্ত নামাজ পড়ছো? বলে, আমি এভাবে একদিন নয়, দুই নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
প্রায় 18 বছর যাবত পর্যন্ত এভাবেই নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ যখন আমরা পড়ি, তাম দুনিয়ার চিন্তা আমাদের মধ্যে সব বিরাজ করে। মসজিদে আসি, কখন মসজিদ থেকে বের হব, মসজিদ থেকে বের হয়ে কি করব, এই চিন্তাগুলো আমাদের মধ্যে ঘুরে। আর আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা কিভাবে নামাজ পড়েছেন সূরা ফাতিহা পড়েছেন, তো ফাতিহার জবাবটাও আল্লাহ তাআলার কাছ থেকে তারা শুনেছেন। আল্লাহ, তাহলে শেষ রাতে এটা একটা দোয়া কবুলের সময়। 3 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া কবুলের সময় এটা। যেমন তিরমিজি শরীফের 3499 নাম্বার হাদিস, عن أبي أمامة رضي الله عنهما قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قيل يا رسول الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআই আসমাউ, কোন সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়? قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাওফুল লাইলিল আখিরা, রাতের শেষ ভাগে দোয়া যদি করে, রাত্র মাঝ বরাবর, অর্থাৎ তাহাজ্জুদের সময় যখন হয়, ওই সময় যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। 2 নাম্বার, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, 2 নাম্বার, ফরজ নামাজের পরবর্তী সময়, ফরজ নামাজের পর দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। অন্য বর্ণনায় আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কেমন ছিল? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন, কারণ ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হয়। আর আমাদের অবস্থা, আমরা তো দোয়া করি না, বরং আমরা এটা নিয়ে আসি ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত। কথা বলেন ঠিক কিনা? আমরা আসি ওটা নিয়ে, বিদআত নিয়ে, অথচ এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিদআত, ওটা বিদআত তখন হবে যখন আমি নামাজের অংশ মনে করব, যে দোয়া করা এটা নামাজের। ইমাম সাহেব যদি নামাজ পড়িয়ে মোনাজাত যদি না করেন, কেউ ওই কথা বলতে পারবে না, হুজুর মোনাজাত কেন করলেন না? কারণ নামাজ পড়া, আমাদের জামাতের সাথে নামাজ পড়াটা আমাদের দরকার ছিল, এই জন্য আমরা নামাজ পড়েছি। এরপরে দোয়া, এটার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এটা করলেও ভালো, না করলেও এটা কোনো সমস্যা নেই। কথা বলে ঠিক কিনা? আমরা তো সবাই এটাই জানি যে নামাজের সাথে আমরা যে দোয়া করি, দোয়াটা কি নামাজের কোনো অংশ? জোরে বলেন। নামাজের অংশ আমরা মনে করি না। যদি নামাজের অংশ মনে করি, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এটা বিদআত, এটা নতুন আবিষ্কার হয়েছে, এটা বলতে পারবেন। আমরা তো ফরজ নামাজ পড়েছি এতক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা ইবাদতের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম। এখন আল্লাহ তাআলা কিছু চাইবো, এটা তো দোষণীয় কোনো কিছু নয় এটা। কিন্তু এত বড় ফজিলত থেকে আজকের কিছু মানুষ আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, পথ ভোলা মানুষ, আমরা তাদের কথা শুনে আমরা আস্তে আস্তে ইবাদতগুলো থেকে আমরা হারিয়ে যাচ্ছি। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। একটা মানুষ সবল দেখতে, কিন্তু তার বুদ্ধি কম। মানুষ কি বলে? লোকটা দেখতে ঠিক আছে, কিন্তু তার ঘিলু কম। কি বলে? তার বুদ্ধি কম, মানে কি তার ঘিলু কম। আসলে যত ইবাদত আছে, ইবাদতের মূল হলো দোয়া। ইবাদতের মূল কি জোরে বলেন? দোয়া। এই জন্য গুনাহ ছাড়তে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগে। আবার ইবাদত করতে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগে। বহুত মানুষ এমন আছে ইবাদত করতে আসে, ইবাদত করে এরপরে সে ঘরে ফিরে যেতে পারে না, বরং সে জুলুম করে জালিম হয়ে এরপর সে ঘরে ফিরে যায়। এমন বহুত মানুষ আছে। অনেক মসজিদের খেদমত করার জন্য আসে, সে মসজিদের খেদমত করে সে খাদেম হতে পারে না, বরং সে জালেম হয়ে যায়। আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায়,
তখন আমি কিন্তু মসজিদের খাদেম হতে পারলাম না, আমি খেদমত করতে আমি পারলাম না, বরং আমি একজন জালেম হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এইজন্য ইবাদত করতে পারা, সহি তরিকায় ইবাদত করতে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগে। আবার গুনাহ থেকে বাঁচতে পারাটা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগে। আর এই দুইটা জিনিসকে আমার চাইতে হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, দোয়ার মাধ্যমে। এরপরে চতুর্থ নাম্বার, দোয়া কবুল হয় কখন? যে আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস, عن سهل بن سعيد قال, হযরত সাহিল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতান, দুইটা বিষয় এমন আছে, লা তুরাদ্দান, যেটাকে ফিরিয়ে দেওয়া হয় না, আও কল্লামা তুরাদ্দান, নবীজি বলেন অথবা কমই সময় আছে যে সে দুটাকে ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ দুইটার বিষয় এমন আছে, দুইটার সময় এমন আছে, এই সময় যদি মানুষ দোয়া করে তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আদ-দুআউ ইনদান নিদাই, এক নাম্বার, যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের পরে, আযানের সময় আযানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর আপনি ছোট্ট একটা দুরূদ শরীফ পড়লেন, হোক দুরূদে ইব্রাহিম, অথবা আপনি যে দুরূদটা আপনি মুখস্থ করেন, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আপনি আযানের যে দোয়া আছে দোয়াটা পড়লেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেন। ওয়া ইনদাল বাসি হিনা ইরহিমু বা'দুহুম বা'দান, আরেকটা হলো জিহাদের ময়দানে, যুদ্ধের সময় যখন মুজাহিদ তলোয়ার নিয়ে, মুজাহিদ যখন শত্রু বাহিনীর সাথে তুমুল বেগে যখন যুদ্ধ চালায়, ওই অবস্থায় যদি কোন আল্লাহ রাস্তার মুজাহিদ যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে যত ব্যক্তিরা আছে তারা যে দোয়া করবে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আরেকটা হলো আযানের সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, এবং সাথে সাথে যখন আপনি আযানের জবাবগুলো দিচ্ছেন, এটাও তো একটা দোয়াই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন। অন্য বর্ণনায় আছে, عن أنس رضي الله عنه قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নুদিয়া বিস-সালাত, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের যতগুলো দরজা আছে সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়াস্তুজিবাদ দুআউ, এবং জমিনের মধ্যে যত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। 5 নাম্বার, আযানের জবাব দেওয়ার পরেও দোয়া, ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিস, قال عبد الله بن عمر رضي الله عنه, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান قال يا رسول الله, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্নাল মুআজ্জিনিনা
يفضلوننا فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, নিশ্চয়ই মুয়াজ্জিনগণ ইয়াফদুলুনানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তারা যে আযান দেয়, আমরা আসলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এবার ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কামা ইয়াকুলুনা, তুমি বলো ওই জিনিস মুয়াজ্জিন যেটা বলে তুমি ওইটাই বলো। সুবহানাল্লাহ। ফান্তাহিতা ফাইনতাহাইতা, অতঃপর যখন সে এই আযানটা সম্পূর্ণ করে, ফাসাল তুউতা, যখন সে আযান শেষ করে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ফাসাল, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তুমি যা চাবা তুউতা, তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আযানের পর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এইজন্য আযানের পরে দোয়া করা, যে দোয়ায় বসে যাওয়া, দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা চাবো ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এরপরে 6 নাম্বার, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা থাকে, এই সময়টাও কিন্তু দোয়া কবুলের সময়। মুসনাদে আহমদ এই কিতাবের 8552 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الدعاء لا يرد بين الأذان والإقامة فادعوا, নিশ্চয়ই দোয়া এটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আযান এবং ইকামতের মাঝে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। নবীজি বলেন, সুতরাং ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি দোয়া করো। এখন আপনি দোয়া করবেন, আরেক শ্রেণী মানুষ বলবে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। কি বলে এরা? হাত তুলে দোয়া করা জায়েজ নাই। যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, এরা দোয়াই করে না। আপনি খবর নিয়ে দেখেন, এরা মনে মনে দোয়াও করে না। এই জন্য চরমনের হযরত একটা কথা বলতেন, যে যারা বলে যে জোরে জিকির জায়েজ নাই, এদের খবর নিয়ে দেখেন তারা আস্তে জিকিরও করে না। তো যারা নাকি বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, এরা দেখেন এরা মনে মনে দোয়াও তারা করে না। এগুলো আপনাদেরকে ইবাদত থেকে দূরে সরানো হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলে এগুলো। অথচ নবীজির থেকে, সাহাবীদের থেকে অনেক বর্ণনা আছে যে তারা হাত তুলে দোয়া করেছে, হাত তুলে এটা দোয়া করেছে। এটা তো শরীয়ত বিরোধী কোনো জিনিস না। সাহাবীদের থেকে আমল বর্ণিত আছে এবং নবীজির থেকেও কিছু কিছু আমলের ক্ষেত্রে এমন আছে। আল্লাহ। এরপরে 7 নাম্বার, জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাবরানী শরীফের 489 নাম্বার হাদিস, এই হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআতান, দুটা সময় এমন আছে, তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামাই, আর ওই দুই সময় আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়ায়ুস্তাজাবু ফীহিমা আদ-দুআ, এবং ওই সময় যে দোয়াই করা হয় ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইনদাল আযানি বিস-সালাত, মুয়াজ্জিন যখন আযান দেয়, নামাজের জন্য আযান দেয়, আযানের সময়, ওয়া ইনদাস সাফফি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আরেকটা হলো যখন যুদ্ধের ময়দানে মুজাহিদরা যখন যুদ্ধ করার জন্য
কাতারবদ্ধ হয়, সারিবদ্ধভাবে যখন দাঁড়ায়, ওই অবস্থায় তারা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো ৮ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন সিজদারত অবস্থায় দোয়া করা। সিজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। মুসলিম শরীফের 452 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দার এমন একটা সময় আছে যে সময়টা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। সবথেকে বেশি নিকটবর্তী হয়ে যায়, সবথেকে বেশি কাছে চলে যায়। ওয়া হুয়া সাজিদুন, আর সেই সময়টা হলো সিজদারত অবস্থা। কি অবস্থায় জোরে বলেন? সিজদারত অবস্থায়। সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বেশি কাছে থাকে। আল্লাহর নবী বলেন ফাআকসিরুদ দুআ, সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। এখন আপনি ফরজ নামাজের সিজদার ভিতরে কি আপনি দোয়া করবেন? বাংলায় দোয়া পড়া শুরু করলেন? না না, এটা চলবে না। ফরজ নামাজ নিয়ে নফল নামাজের কথা বলা হয়েছে, তাও আপনি বাংলায় দোয়া করতে পারবেন না। আপনি আরবিতে যে দোয়াগুলো আছে নফল নামাজের, চাইলে সিজদার ভিতরে দোয়াগুলো আপনি করতে পারেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই যে নবীর শিখানো যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনি চাইলে নফল নামাজের মধ্যে আপনি পড়তে পারবেন, অথবা আল্লাহর কোরআনের ভিতরে যে দোয়ার যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো আপনি সিজদার মধ্যে এটা পড়তে পারবেন নফল নামাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এগুলো কোথায় পড়া যাবে? নফল নামাজের সিজদায়। অন্য যেগুলো আছে ওগুলোতে নয়। আর যদি আপনি চান যে আমি সিজদায় যেহেতু দোয়া কবুল হয়, আমি তো আর সব আরবি পারি না, আমি বাংলায় কিছু দোয়া করব, তাহলে আপনি যেটা করবেন নামাজের শেষ করে একটা সিজদা দিবেন, সিজদা দিয়ে এরপরে আপনি বাংলায় আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই। একটা সিজদা দিবেন, যদি চান আপনি সিজদার তাসবিহ আপনি পড়েও নিতে পারেন, যে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে এরপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন, 3 বার তাসবিহ পড়লেন, এরপরে আপনার মনের যত চাওয়া পাওয়া যা আছে যতক্ষণ পারেন থাকতে আপনি বাংলায় আপনি পড়তে থাকলেন, একটা আবার আল্লাহু আকবার বলে আবার উঠে গেলেন। তাহলে এই যে সিজদার মধ্যে দোয়া করা, এটাও কি একটা দোয়া কবুল হওয়ার একটা আলামত। এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় যারা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। তো সবাই করব তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া কবুল হয় 9 নাম্বার, রোজাদার রোজা অবস্থায় সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3টা এমন দোয়া আছে যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। দাওয়াতুল ওয়ালিদ, 1 নাম্বার সন্তানের জন্য মা বাবার দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। যখন সন্তানের জন্য মা বাবা কোনো দোয়া করে সাথে সাথে মা বাবার এই দোয়াটা আরশে আজিমে পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার দাওয়াতুস সাইম, রোজাদার অবস্থায় দোয়া, রোজারত অবস্থায় দোয়া। এজন্য আপনি একদিন এমন করবেন যে আমি একটা নফল রোজা রাখবো, রোজা অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সুতরাং আমি ওই রোজাটা রেখে রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি বলেন, এমন পারবেন না?
এবং যখন রোজা রাখবেন তখন বলবেন, আল্লাহ, হুজুরের বয়ানে শুনেছি আল্লাহ নবী বলেছেন রোজা অবস্থায় দোয়া কবুল হয়, তাই তোমার কাছে দিল খুলে কিছু দোয়া করতেছি, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এভাবে যদি আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন কিনা জোরে বলেন। অবশ্যই করবেন এটা। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এজন্য আপনি যখন সফর করবেন, সফররত অবস্থায় কিছু দোয়া করবেন, সফরে বের হওয়ার আগে দোয়া করবেন, সফর থেকে ফিরে আসার পরে দোয়া করবেন, কারণ সফররত অবস্থায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যখন সফররত অবস্থায় থাকবেন তখন হাত তুলে করেন বা দিলে দিলে করেন, যেভাবে খুশি সেইভাবে করেন, যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, শুনেছি সফররত অবস্থায় দোয়া কবুল হয়, তাই তোমার কাছে কিছু দোয়া করতেছি। আল্লাহর কাছে তো আমার দরকার, দোয়া কবুল হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? করবেন তো ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার, জুমার দিনে বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উল্লেখ করলেন জুমার দিনে, ফাকালা ফীহি সাআতুন লা ইউয়াফিকুহা ইনদা আবদুন মুসলিমুন, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে, কোন মুসলমান যখন এমন অবস্থা হয় যে সে নামাজ পড়বে আর ওই অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটাকে তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা ইশারা করলেন। এই সময়টা কিন্তু খুব কম। শুক্রবার এমন একটা সময় আছে যে সময়টা বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। মুহাদ্দিসিনে কেরামগণ কিছু কিছু সময় কথা বর্ণনা করেছেন যে বেশি সম্ভাবনা হওয়া, ইমাম সাহেব যখন মিম্বারে উঠেন, ওই মিম্বারে ওঠার পর থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সময়টা দোয়া করা, দোয়া করলে দোয়া কবুল হয়। এখন কি করবেন? ইমাম সাহেব যখন বয়ান করবে তখন আপনি দোয়া করবেন, তখন আপনি বয়ান শুনবেন আমলের জন্য। যখন সুন্নতের সময় দেওয়া হয় বা যখন খুতবার আগ মুহূর্তে যে সময়টা থাকে ওই সময় আপনি দোয়া করবেন। আরেকটা হলো যে 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব অল্প সময়ের জন্য বসে ওই সময়টা দোয়া করা। দোয়ার জন্য এখানে হাত উঠানোর দরকার নেই, মনে মনে আপনি দোয়া করবেন। ওখানে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড থাকে সময়, ওই সময়টা মনে মনে দোয়া করে নিলেন, এই সময়টা দোয়া কবুল হয়। আরেকটা হলো শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করা। তাহলে 11 নম্বর, যে এক মুসলিম অপর মুসলিমের জন্য যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ, যখন কোন মুসলমান যখন দোয়া করে তার অনুপস্থিত ভাইয়ের জন্য যখন দোয়া করে, ইল্লা ক্বালাল মালক, ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলি ওয়ালাকা বিমিসলি, তখন একজন ফেরেশতা যে নিযুক্ত থাকে ওই ফেরেশতাও বলতে থাকে, আয় আল্লাহ, এই যে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ, এই ভাইয়ের জন্য যে দোয়া করছে আল্লাহ, এই কল্যাণ তুমি যে দোয়া করনেওয়ালাকেও তুমি দান করো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য অনুপস্থিত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করা, বিশেষ করে মুসলিম বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করতেছেন তাদের জন্য দোয়া করা, যারা মর্দে মুজাহিদ যারা আছেন, যারা দ্বীনের রাহবার যারা আছেন তাদের জন্য দোয়া করা, দ্বীনের দায়ী যারা আছেন তাদের জন্য দোয়া করা। যখন আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনার দোয়াকে কবুল করবেন। এবং আপনাদের দোয়ার ভিতরে এটাও রাখা দরকার, ইমারাতে মুসলিম, ইমারাত ইসলাম, এটার জন্য আপনার দোয়া করা, আফগানিস্তানের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তামাম বিশ্বের মুসলমানদের মডেল তাদেরকে বানিয়ে দেন। সবাই বলেন আমিন। এবং তামাম বিশ্বের মুসলমানদেরকে যেন কোরআন সুন্নাহর অনুকরণ করার জন্য এভাবে তৌফিক দান করেন, এদের জন্য দোয়া করবেন। এরপরে 12 নম্বর, যদি রাতে কখনো
ঘুম ভেঙে যায়, তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন রাতে ঘুম ভাঙলে তুমি কি করবা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি রাতে তোমার ঘুম ভাঙে তুমি প্রথমে এই দোয়াটা পড়বা, এরপরে পড়বা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বা। এরপর তুমি পড়বা আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরপর ওযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে 13 নাম্বার, যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির সময় যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। যেমন নবীজি বলেন, সিনতানি লা তুরাদ্দানি আদ-দুআ ইনদান নিদাই ওয়া তাহতাল মাতার। দুইটা সময় এমন আছে যখন দোয়া করলে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। একটা হলো আজানের সময় আর একটা হলো বৃষ্টির সময়। এই জন্য বৃষ্টির সময় দোয়া করা, কারণ সময় দোয়া কবুলের সময়। 14 নাম্বার, মোরগ ডাকার সময় যখন মোরগ ডাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুম সিয়াহাদ দিকি ইদা সামি'তুম সিয়াহাদ দিকাতি ফাসআলুল্লাহা মিন ফাদলিহি ফাইন্নাহা রাআত মালাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মোরগের ডাক শোনো তখন তোমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ চাও, কারণ মোরগ ওই সময় ডাকে যখন সে একজন ফেরেশতাকে দেখে। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুদ্দিকা, তুমি মোরগকে কখনো গালি দিও না, কারণ মোরগ মানুষকে নামাজের জন্য জাগায়। তো বলেন ঠিক কি না? তো যাই হোক, এরপরে 15 নাম্বার, দোয়া ইউনুস পাঠ করার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটা পাঠ করে কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। এরপর যদি বান্দা বিপদে পতিত হয় তখন যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার পরে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। 16 নাম্বার এটা, অর্থাৎ বালা মুসিবতে যখন পড়বে তখনই সাথে সাথে বলে উঠবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ে আপনি বলবেন, আল্লাহ আপনি আমাকে এই দোয়ার ওসিলায় বিপদ থেকে মুক্ত করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করে নেবেন। 17 নাম্বার, মৃত্যু যখন আসন্ন হয় ওই মৃত্যু আসন্ন ব্যক্তির রূহ কবজের সময় আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, কারণ তখন অনেক অগণিত ফেরেশতারা থাকে। আপনি যখন দোয়া করবেন আপনার দোয়ার সাথে তখন তারাও আমিন আমিন বলতে থাকে। এরপরে 18 নাম্বার, যখন কোনো অসুস্থ ব্যক্তি এর নিকট গেলে তখন দোয়া করা, রোগীর শুশ্রূষা করা, এটা একটা ইবাদত। তখন ওই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এরপরে 19 নাম্বার, মাজলুমের দোয়া। কোন ব্যক্তি যদি মাজলুম হয় তাহলে সে যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 20 নাম্বার, মা বাবার জন্য সন্তানের দোয়া। কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। তাহলে আমরা 20টা এরকমের জানলাম, সময়ের কথা জানলাম, পদ্ধতির কথা জানলাম, যে সময়টা যদি বান্দা কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। আজকের থেকে সবাই বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। এই সময়গুলো আমরা চিহ্নিত করে করে বাছাই করে করে আমি দোয়া করবো, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে যা চাবো তাই ইনশাআল্লাহ পাবো। আর বান্দা যে দোয়াই চাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার দোয়াকে ফেরত দেন না। হয়তো আপনি দুনিয়াতে পাবেন অথবা আপনি আখিরাতের ময়দানে পাবেন, কিন্তু দোয়ার ফল আপনি পাবেনই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।